খ্রিস্টান মেয়ে বিয়ে করার শর্ত আছে কিছু, বিনা শর্ত না। 1 নম্বর হচ্ছে আফিফা হতে হবে, পবিত্রা। আল্লাহ উল্লেখ করেছেন মুহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, মুহসানাত। এই মুহসানাত পবিত্রা, এই মুহসানাত বিবাহিতা না, বিবাহিতা মানে বিয়ে করা জানি। এই মুহসানাত কি? পবিত্রা। 1 নম্বর শর্ত কি? পবিত্রা। বুঝছেন তো? 2 নম্বর হচ্ছে সন্তান আপনার হতে হবে, নারীর সন্তান আপনার হতে হবে। 3 নম্বর আপনি তার দ্বারা প্রভাবিত হইতে পারবেন না, তার দিন দ্বারা প্রভাবিত হইতে পারবেন না। বুঝলেন কি? তার দিনের কোনো কিছু প্রভাবিত হইতে পারবেন না। সে থাকুক, অসুবিধা নেই, তার খ্রিস্টান থাকলেও আপনি বিয়ে করতে পারবেন, সত্যি খ্রিস্টান হইতে পারবেন। 4 নম্বর শর্ত হচ্ছে নাস্তিক হইতে পারবেন। বইটা নাস্তিক, খ্রিস্টান বলে আর কি, বেশিরভাগ খ্রিস্টানরা নাস্তিক। এখন অনেক খ্রিস্টান এখন আল্লাহর বিশ্বাস করে না, এরা সপ্তাহে একবার যাইতো আগে, সার্চ এখন যায় না। তাহলে বুঝতে পারছেন যে এই শর্তগুলি পূরণ হতে হবে। যদি জানেন যে আপনার এই বাচ্চা ওরা রেখে দিবে, ওখানে বিয়ে করা জায়েজ নেই। অনেকে তো এখন বলে যে আমার কি ছেলে তো আহলে কিতাব বিয়ে করছে, অমুকের মেয়ে তো ইহুদির কাছে দিছে। এগুলো শয়তানের কাছে। যদি সন্তান সন্ততি যদি কোনো মুসলিম না হয়, পুরোটাই হারাম, এই বিয়ের কোনো অস্তিত্ব নেই। তারা অধিকাংশ ইহুদি নাসারা হয়ে যায়। কিন্তু ঈমান আছে কিনা এটা তো সন্দেহ, আমরা ভালো করে জানি। বুঝলেন না কথাটা? এই জন্য অবশ্যই মনে রাখবেন, মুসলিম কি হবে? সন্তান কি হতে হবে? মুসলিম। সন্তান বাপের দিকে সম্পৃক্ত হয়। বুঝলেন না কথাটা? মায়ের দিকে আমাদের মুসলিমরা সন্তান বাপের দিকে সম্পৃক্ত হয়। এই জন্য আল ওয়ালাদুল ফিরাশি, যার বিছানা তার বিছানা। বুঝছেন তো? হ্যাঁ, এটা হইলেও কিছু করার নেই। ওইটা হলে বিয়ে করতে পারবে, ওই যুগ ছিল, এটা রসুলের যুগ ওইটা ছিল। ওইটা হলে বিয়ে করতে পারবে। তারা আল্লাহর উপর ঈমান রাখে, অতিরিক্ত ভুল করে, তারপর রসুল এটা অনুমোদন করেছে শরীয়তে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। রসুলের যুগে যারা আল্লাহ যখন আয়াত নাজিল হয় তখনও তারা ঈসাকে অপমানিত। ঈসাকে শুধু নবী বললে তো আমাদের ঈমান আনতে মুসলমান হয়ে যেত। এরপরে শোনেন, এদের বিচ্ছেদের পর সন্তান কোথায় রাখবে? সন্তান মুসলিম যদি কোনো মুসলিম ছেলে নিয়ে আসবে, বাবা নিয়ে আসবে, ওকে মেয়ের কাছে রাখতে পারবে না। মা কার অধিকার বেশি? ওর অধিকার মোটেই নেই। কোনো কাফের সামান্যতম অধিকার নেই সন্তানের উপর। কথা বুঝছেন? কোনো কাফের উপরে সামান্যতম অধিকার নেই। ইমানদার হলে তখন প্রশ্ন আসবে মার না বাপ, এটা প্রশ্ন তখন আসবে। কাফের কোনো সন্তানের উপর অধিকার থাকতে পারে না। আর কোনো মুসলিম নারীকে কাফের কাছে বিয়ে দেওয়া যায় না, ইহুদি নাসার কাছে বিয়ে দেওয়া যাবে না, কোনোভাবেই না। যদি না সে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করতে ইহুদি নাসারা নাই। বুঝলেন না পার্থক্য এটা?